переставляет с ног на голову. শেষ পর্যন্ত রাশিয়ার সাথে চূড়ান্ত বিশ্বাসঘাতকতাই করল ইসরায়েল। নিজেদের ভান্ডারে থাকা প্যাট্রিয়ট মিসাইল ডিফেন্স সিস্টেম ইউক্রেনে পাঠাচ্ছে নেতানিয়াহু। এতদিন ইসরায়েল এবং রাশিয়ার মধ্যে এক ধরনের অলিখিত সমঝোতা থাকলেও এ ঘটনার মধ্য দিয়ে তার অবসান হবে বলেই মনে করছেন বিশ্লেষকরা। মধ্যপ্রাচ্যে রাশিয়া ইরানকে নানাভাবে সাহায্য করলেও সরাসরি ইসরায়েলের বিপক্ষে যায় এমন কিছু করেননি ভ্লাদিমির পুতিন। কিন্তু নেতানিয়াহু ইউক্রেনকে মিসাইল সিস্টেম দেওয়ার মাধ্যমে যেন পুতিনের পিঠে ছুরি বসালেন। Переставляет с ног на голову. Почему? ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে কিয়েভে প্যাট্রিয়ট সিস্টেম পৌঁছেছে। খুব শিগগিরই নতুন দুটি প্যাট্রিয়ট সিস্টেমও পাবে ইউক্রেনীয় বাহিনী। জেলেনস্কি এ ঘটনা স্বীকার করলেও ইসরায়েল এ ব্যাপারে চুপ। তেল আভিভ কিছু না জানালেও তাদের এই পদক্ষেপ মস্কোকে ক্ষুব্ধ করবে তাতে কোনো সন্দেহ নেই। Так называемое западное сообщество коллективное. মস্কোর বিরুদ্ধে যুদ্ধে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ইউক্রেনের সেনাবাহিনীর জন্য বেশ সহায়ক হবে বলছেন বিশ্লেষকরা। মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওস জানিয়েছে ইসরায়েল থেকে প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেমের জন্য প্রায় 90টি ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র পোল্যান্ডে পাঠানো হয়েছে। সেখান থেকে এগুলো ইউক্রেনে পাঠানো হবে বলে জানা গেছে। এদিকে রাশিয়াও এখনো আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি। তবে রুশ কর্মকর্তারা ইতোপূর্বে ইসরায়েলকে সতর্ক করেছিলেন যে ইউক্রেনে অস্ত্র পাঠানোর পরিণতি ভয়াবহ হতে পারে। С ног на голову. Почему? Потому что 2024 সাল থেকে ইসরায়েলের কাছে ক্ষেপণাস্ত্রটি চেয়েছিল কিয়েভ। তবে মস্কো তখন তেল আভিভকে এ ধরনের পদক্ষেপের সম্ভাব্য পরিণতি সম্পর্কে সতর্ক করেছিল। দীর্ঘদিন এ বিষয়ে নিশ্চুপ থাকলেও চলতি সপ্তাহে মার্কিন C-17 বিমানের মাধ্যমে দক্ষিণ ইসরায়েলের একটি বিমান ঘাঁটি থেকে ক্ষেপণাস্ত্রগুলো পোল্যান্ডের রেজেসোজো শহরে নিয়ে যাওয়া হয়। ইসরায়েল তখনও দাবি করেছিল অস্ত্রগুলো ইউক্রেনকে সরবরাহ করা হয়নি, বরং যুক্তরাষ্ট্রের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। অবশ্য স্বার্থ ছাড়াই ইউক্রেনকে প্যাট্রিয়ট সিস্টেম দেয়নি ইসরায়েল। হ্যাসিডিক ইহুদি তীর্থযাত্রীদের কিয়েভের দক্ষিণে উমানে যাওয়ার জন্য জেলেনস্কির অনুমতির প্রয়োজন ছিল। সেখানে ইহুদি আন্দোলনের প্রতিষ্ঠাতা ব্র্যাড স্লাবের রেব ন্যাচম্যানের সমাধি রয়েছে। নেতানিয়াহু প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র হস্তান্তর অনুমোদন না দেওয়া পর্যন্ত জেলেনস্কি ইহুদি তীর্থযাত্রীদের প্রবেশের অনুমতি দেননি। এতদিন রাশিয়ার প্রত্যাঘাতের আশঙ্কা ও ইরানের সঙ্গে উত্তেজনা বাড়ার ভয়ে কিয়েভকে শুধু মানবিক সহায়তা দিয়ে আসছিল ইসরায়েল। তবে 2022 সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেন সংঘাত বাড়ার পর থেকে ইউক্রেনকে এই ক্ষেপণাস্ত্র সরবরাহ ইসরায়েলের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ অবদান হিসেবে দেখা হচ্ছে। আশরাফুল ইসলাম, একাত্তর।